আসসালামু আলাইকুম। আমি মুরগি দিয়ে সবজি রান্না করব। এদিকে আমার রয়েছে মিষ্টি কুমড়া, আলু, মূলা, লাউ, শসা, টমেটো। প্রথমে আমি সবজিগুলো কেটে নিলাম। এদিকে মিষ্টি কুমড়াটা আলাদা করে রেখেছি, কারণ মিষ্টি কুমড়া গলে যায়, এজন্য একটু পরে দিব। প্রথমে আমি মুরগিটা রান্না করব। লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি সয়াবিন তেল দিয়ে মুরগিটা মেখে নিব। হাতে মেখে একটু জল দিয়ে মুরগিটা বসিয়ে দিলাম। আমার তরকারিটা বলক এসে গেছে। এখন আস্তে আস্তে মুরগির মাংসটা সিদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে আমি গোস্তটা রান্না করে নিব। এখন আমার অন্য চুলায় আমি সবজিটা বসিয়ে দিয়েছি। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে আমি তরকারিটা উঠিয়ে নিব। অন্য চুলা আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম। এখন আমি মশলাটা সবজির সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মশলার পরিমাণ কমই দিলাম, কারণ ওইদিকে আমি গোস্তর মধ্যে মশলা দিয়েছি, এই জন্য বেশি পরিমাণ দিলাম না। কারণ গোস্তটা রান্না হয়ে গেছে, সবজির সাথে গোস্তটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে সবজি আর গোস্ত মিক্স করে নিব। অবশেষে একটা টমেটো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ সবজিটা জাল করে ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। আমি এখন অন্য চুলায় সবজিটা একটু বাগার দিব। এদিকে পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এদিকে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা। শুকনো মরিচ দিলে সবজিটা খেতে খুব ভালো লাগে। এখন আমার বাগার হয়ে গেছে। আমি এখন সবজির মধ্যে ফোড়নটা ঢেলে দিব। এই যে আমার সবজি বাগার হয়ে গেছে। ঝোলটা আরেকটু কমে গেলে আমি ধনেপাতা দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। এই যে আমার সবজি রান্না হয়ে গেছে। গোস্ত আসলে অনেকে চিংড়ি দিয়ে, বড় মাছ দিয়ে সবজি খেয়েছেন, এভাবে মুরগি দিয়েও সবজি খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।